জামালপুরে ২৫ বছর পর কোনো রাজনৈতিক জনসভায় জামায়াতের শীর্ষ নেতার আগমন। সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তাই নেতাকর্মীদের এই উচ্ছ্বাস। সকাল থেকেই সমাবেশ স্থলে ছোট বড় মিছিল নিয়ে আসতে থাকে নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর হয় সমাবেশের ময়দান। দুপুর ২টায় মঞ্চে ওঠেন জামায়াত আমির। দলীয় স্বার্থে নয়, দেশের স্বার্থে জামায়াতের পক্ষে ভোট চান তিনি। বলেন, আগামী নির্বাচন দেশের বাক পরিবর্তনের নির্বাচন। হ্যাঁ ভোট নিয়ে সব রাজনৈতিক দলকে স্পষ্ট বার্তা দেওয়ারও আহ্বান জানান জামায়াত আমির। এই নির্বাচন ১৪০০ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন। এই নির্বাচন ৩৪,০০০ আমাদের ছেলে মেয়েদের পঙ্গুত্বের নির্বাচন। এই নির্বাচন অতীতের ৫৪ বৎসরের যে রাজনীতি ফেসিবাদ তৈরি করেছে সেই বস্তা পচা রাজনীতির কবর রচনার নির্বাচন। প্রথম ভোট হার পক্ষে ইনশাআল্লাহ। হা জিতলে বাংলাদেশ জিতবে, হা পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হয়ে যাবে। ধর্মবর্ণের বিভাজন ছাড়াই সকলকে নিয়ে দেশ করার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। এ সময় ৫ আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন তিনি। আজাদি না গুলামি, তার হাত ধরে আজাদি নিশ্চিত হবে ইনশাআল্লাহ। খুলে দাও হৃদয়ের জানলা, জিতবে বারদারি পাল্লা। এর আগে শেরপুরের শহীদ দ্বারকালী পৌর পার্ক মাঠের জনসভায় জামায়াত আমির বলেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের সাথে জামায়াতের কোনো সম্পর্ক নেই। প্রতিহিংসার রাজনীতি না করারও অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর রহমান। বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মানুষ খুনের বিরুদ্ধে, মায়ের ইজ্জত যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ এ দেশ দাঁড়িয়ে যাবে। আমরা সেদিন যুবকদেরকে বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে বসিয়ে দেব। নারীদের কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির হুঁশিয়ারি দেন, মায়েদের অসম্মান করলে সারা দেশে বিস্ফোরণ হবে। মায়ের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে। শেরপুরে জনসভায় যোগ দেওয়ার আগে সকালে হেলিকপ্টার যোগে শ্রীবর্দী উপজেলার নিহত জামায়াত নেতা রেজাউল করিমের বাড়িতে যান জামায়াত আমির। কবর জিয়ারত ও নিহতের পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এ সময় খুনোখুনি রাজনীতি বন্ধ করার আহ্বান জানান তিনি। আমি যার উপরে এই আক্রমণটা করছি সে যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে এই পরিবারটা কি হবে? একটা বুথের জন্য, একটা সিটের জন্য মানুষ এতটা পাষাণ, বেপরোয়া, নির্দয় কিভাবে হতে পারে? সারা দেশে অন্যান্য নির্বাচনী জনসভার মতো জামালপুর ও শেরপুরের জনসভাতেও জামায়াত আমিরের বার্তা ছিল অভিন্ন। তরুণ ও নারীদের প্রতি অগ্রাধিকার বেশি ছিল জামায়াত আমিরের বক্তব্যে। একই সঙ্গে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণেরও প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। চেয়েছেন হ্যাঁ ভোটের পক্ষে ভোট। জামালপুর থেকে রাজু আহমেদ, এখন। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।